প্রতিবারের মতো এবারও পুরান ঢাকায় পালিত হচ্ছে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। এই উপলক্ষে আকাশে রং বেরঙের ঘুড়ি ওড়াতে মেতেছেন অনেকে। এ বিষয়ে আরও তথ্য জানাতে রাজধানীর লক্ষ্মীবাজার এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, রং বেরঙের ঘুড়ি ওড়ানো ছাড়াও নাচে গানে এই দিনটি উদযাপন করে থাকেন পুরান ঢাকার অধিবাসীরা। সব মিলিয়ে এবারের আয়োজন কেমন চোখে পড়ছে আপনার? এবারের আয়োজন বরাবরের তুলনায় অনেকটাই কম, আড়ম্বরত অনেকটা কম, কারণ এলাকাবাসীর পক্ষ থেকে, পুরান ঢাকা এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে শব্দ দূষণ সহ পরিবেশ দূষণ করে থাকে যে সকল কর্মকাণ্ড, সে সকল কর্মকাণ্ড যেন কিছুটা কম করা হয়। তাই এবার আসলে আতশবাজি, ফানুস বা যেটাকে বলা হয় ডিজে মিউজিক, সেগুলো আসলে অনেকটাই কম। এবং আমি এখন আছি পুরনো ঢাকার একটি বাড়ির ছাদে, এবং এই সাকরাইন উৎসব উপলক্ষে পুরনো ঢাকার বিভিন্ন পাড়া মহল্লার ছাদগুলো, বিশেষ করে আজকে লক্ষ্মীবাজার, তাঁতিবাজার সহ শাঁখারী বাজার বিভিন্ন এলাকার ছাদগুলো পুরো জমজমাট আবহে দেখা যাচ্ছে। এবং সবাই আসলে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে এখানে উৎসব আয়োজন করছেন। এবং বিকেলের যে পর্বটা ছিল তখন আসলে ঘুড়ি ওড়ানো ছিল, বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন ছিল, পিঠা উৎসব ছিল, এবং এরপরে সন্ধ্যার পরেই আতশবাজি ফানুসে রঙিন হয়ে ওঠে এখানে পুরান ঢাকার আকাশ। এবং সেই সাথে নাচ গানেরও আয়োজন আছে বিভিন্ন বাড়ির ছাদে, এবং সেখানে সব বয়সী মানুষই উপভোগ করছেন এসব আয়োজন। এখানে বিভিন্ন জনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তারা আসলে সারা বছর অপেক্ষা করে থাকেন এই ধরনের আয়োজনের জন্য, এবং এই দিনটাতে আসলে বলা যায় যেটি সামাজিক মেলবন্ধন, বন্ধু পরিবার সকলকে নিয়ে তারা একসাথে হয়ে আনন্দ উদযাপন করেন। একটি বিষয়, একটা সময় সাকরাইন এবং পৌষ সংক্রান্তি দুটি বিষয় আলাদা হলেও কালের বিবর্তনে দুটি বিষয় এক হয়ে গিয়েছে, এবং এখন আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসলে উৎসবটি উদযাপন করেন এবং নিজেদের মতো করে উদযাপন করেন। তবে এখানে বিভিন্ন এবছর আসলে বিভিন্ন দাবি উঠেছে এই বিষয়ে। অনেকেই বলছেন যে এখানে আসলে দেশীয় সংস্কৃতি ধরে রাখার একটি আহ্বান জানানো হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যতটা সম্ভব যে সাকরাইন বা পৌষ সংক্রান্তি উৎসবের যে আদি রূপ, সেই আদি রূপটা যেন আসলে নতুন প্রজন্ম ধরে রাখে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সুলতানা জাহান মিতু, আপনাকে অনেক ধন্যবাদ।